রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন কুরআন, এই কুরআন যেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাম এই কুরআন নাজিল করার কারণে, এই কুরআনের বার্তা বহন করার কারণে তিনি আল্লাহর দরবারে হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা, সাইয়্যিদুল মালাইকা, শ্রেষ্ঠ ফেরেশতার সম্মান পেয়েছেন। এই কুরআন আমাদের উপর নাজিল হওয়ার কারণে আমরা হয়ে গেছি গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। এই কুরআন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণে নবীজি হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নবী, আমরা হয়ে গিয়েছি শ্রেষ্ঠ উম্মত। এই কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়ে গিয়েছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মাস। এই কুরআন কদরের রাতে নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত। এই কুরআনুল কারীমকে যদি কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়, কাভার বানানো হয়, সেই কাপড় যদি কম দামেরও কাপড় হয়, এই কাপড় দ্বারা কোরআন বেষ্টিত হওয়ার কারণে সেই কাপড়ের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। অথচ 1000 টাকা দামের কাপড় যদি আপনি কিনেন তাহলে পুরাতন হয়ে যাওয়ার পর টেবিলের নিচে ফেলবেন। কিন্তু এই কুরআনুল কারীম যেই কাপড়ের বেষ্টনী দিয়ে কাভার তৈরি করে কোরআন রাখা হয়, সেই কাপড় যত কম দামের হোক না কেন, সেই কাপড় পুরাতন হয়ে গেলেও মানুষ সেই কাপড়কে বুকে দিয়ে, মুখে চুমা দিয়ে শোকেসের উপরে রাখে, কারণ এই কাপড় দ্বারা কোরআন বেষ্টিত ছিল। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের বড়ত্ব, কোরআনের মহত্ব কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা হয় তাহলে শেষ হবে না। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্তবা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের হাফেজ যদি কেউ তৈরি করে, এই কোরআন পড়নেওয়ালা যদি কোনো সন্তান এই দুনিয়াতে কেউ তৈরি করে যায়, কিয়ামতের দিন এমন 10 জন মানুষের জন্য ওই কোরআনওয়ালা সাক্ষ্য দিবে যাদের জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ থেকে থাকে, তিনি হচ্ছেন যে কোরআন নিজে শিখেন আর যে অন্যকে কোরআন শিখায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের বিশুদ্ধ পাঠ চর্চা করার জন্য অসংখ্য গণিত তাগিদ আমাদেরকে দিয়ে গিয়েছেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে মুখস্থ করে আর হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। ভাইরা আমার, এই কোরআনকে যদি আমরা শুধুমাত্র খতম পড়ার জন্য সীমাবদ্ধ রাখি, এই কোরআনকে যদি আমরা শুধুমাত্র ফু দিয়ে পানি খাওয়ার জন্য সীমাবদ্ধ রাখি, তাহলে মুসলিম উম্মাহ কখনো কল্যাণের মুখ দেখতে পারবে না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সম্মান দিয়েছেন, এই কোরআনের মধ্যে সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি সব কিছু এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক বিসমিল্লাহর বা দিয়ে শুরু করেছেন আর সূরা নাসের সিন দিয়ে শেষ করে বলে দিয়েছেন বাস। অর্থাৎ এই দুনিয়াতে পরিচালনার ক্ষেত্রে এই কোরআনই তোমাদের জন্য যথেষ্ট, আর কিচ্ছু তোমাদের দেখা লাগবে না। এবং এই কোরআন থেকে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে যে আধুনিক বিজ্ঞান তৈরি হচ্ছে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের সামনে কাঙ্গালের মতো দাঁড়িয়ে থাকবে। যাই আবিষ্কার হবে এই কোরআন থেকে আবিষ্কার হবে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মর্তবা, এই কোরআনুল কারীমের শান, মান, ইজ্জত আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের মাঝে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হঠাৎ করে উপর থেকে একটি আওয়াজ শোনা গেল। জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে মুখ ফিরিয়ে বললেন, হাযা বাবুন কাদ ফুতিহা মিনাস সামাই মা ফুতিহা কাত। ওগো আল্লাহর নবী, এটি হচ্ছে এমন একটি দরওয়াজা যা এর আগে কখনো খোলা হয় নাই।
আর এই দরওয়াজা দিয়ে দুইটা নূর অবতীর্ণ আল্লাহ পাক করেছেন। একটা নূর হচ্ছে সূরা ফাতিহা আর আরেকটা নূর হচ্ছে সূরা বাকারার শেষ দুইটা আয়াত। লান তুকরাউ হুরফাম মিনহুমা ইল্লা উতিয়াতুহু, যে ব্যক্তি এর একটি অক্ষর পড়বে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সওয়াব দান করবেন। দুইটা নূর আল্লাহ পাক দিয়েছেন, সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াত। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে গোটা মানব জাতির জন্য হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন আর বলেছেন এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে দুনিয়াতে তারা কামিয়াব হবে, আখিরাতেও তারা কামিয়াব হবে। ভাইরা আমার, আমি সর্বশেষ একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1981 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে সকল প্রকারের ধর্মগ্রন্থকে পাঠ করার জন্য প্রত্যেক ধর্মের এক একজন ধর্মগুরুকে ডাকা হয়েছে। 1986 সালে সেই কনফারেন্সটা হয়েছিল আমেরিকার একটা বিশাল বড় কনফারেন্স হলে। আন্তর্জাতিক কোরআন, আন্তর্জাতিক একটি কনফারেন্স, আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা হয়েছিল। সেখানে সকল ধর্মগ্রন্থের ধর্মীয় প্রণেতা, ধর্মগুরুকে ডাকা হয়েছে এবং বলা হয়েছে আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ ধর্মগ্রন্থ 10 মিনিট পাঠ করবেন। সবুজ বাতি চাপ দিলে পাঠ শুরু করা হবে আর লাল বাতি চাপ দিলে পাঠ করা বন্ধ করা হবে। সেখানে গীতা পাঠ করার জন্য একজন হিন্দু ধর্মযাজক গেলেন। উনি গীতা পাঠ করলেন, 10 মিনিট শেষ, লাল বাতি চাপ দেওয়া হয়েছে, ওনার পাঠ শেষ। এরপরে ডাকা হলো ত্রিপিটক, বৌদ্ধ ধর্মগ্রন্থ। তারা গিয়ে ত্রিপিটক পাঠ করলো, 10 মিনিট শেষ, লাল বাতি চাপ দেওয়া হলো। এরপরে পড়া হলো বাইবেল। বর্তমানে যিনি পুপ ছিলেন, বর্তমানে যিনি পুপ, এর আগের পুপ সেখানে গিয়েছিলেন। পুপরা বিয়ে শাদী করে না। ইতালিতে একটা স্বায়ত্তশাসিত একটি রাজ্য আছে ভ্যাটিকান সিটি, সেখানে পুপরা বসবাস করে। গোটা বিশ্বের খ্রিস্টান ধর্ম তারা চালায়। সেই পুপ 10 মিনিট বাইবেল পাঠ করলেন, উনারও পাঠ করা শেষ। মানুষ তো লড়াদৌড়ার কথা, জিমি আছে সবাই, কেউ কিচ্ছু বলে না। এরপরে দশাতির, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সকল ধর্মগ্রন্থ পাঠ করা হলো। সেখানে কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে যাওয়া হয়েছিল, যারা অগ্নি পূজা করত, সেই ধর্মগ্রন্থ পাঠ করা হলো। সকল ধর্মগ্রন্থ পাঠ করা শেষ। সর্বশেষ মুসলমানদের প্রতিনিধি হিসাবে কোরআন তিলাওয়াত, কোরআন পাঠ করার জন্য ডাকা হয়েছে মুসলিম বিশ্বের অহংকার কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহিকে। সুবহানাল্লাহ। হযরত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি কোরআন তিলাওয়াত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি 2 মিনিট যাবৎ শ্বাস টানতেছেন আর প্রস্তুতি গ্রহণ করতেছেন। মুসলমানেরা হতাশ হয়ে গেল, কারি আব্দুল বাসিত 2 মিনিট চলে গেল, এখনো তিলাওয়াত করছেন না, আমাদের ধর্মগ্রন্থ আজকে শেষ। হযরত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি প্রিপারেশন নিয়ে যখন কুরআন আল কারীমের সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করলেন, 8 মিনিট সময় চলে গেল। বিচারক কোন কিছুই বলতে পারে না, লাল বাতিও চাপ দেয় না। এমনি সময় ওই অবস্থা দেখে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা শেষ করে কোরআনের অন্যতম সূরা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত শুরু করলেন, সূরা আর রহমান তিলাওয়াত করলেন। হযরত কারি আব্দুল বাসিত উনার সুরের জংখার দিয়ে এত সুন্দর করে সূরা আর রহমান তিলাওয়াত করা শুরু করলেন, গোটা কনফারেন্স হলকে তিনি মাতিয়ে তুললেন। এমনি সময় বিচারক চেয়ে দেখলো অতিরিক্ত 30 মিনিট সময় চলে গেছে। এরপরেও বিচারক লড়ে না, লাল বাতি চাপ দেয় না। কথা ছিল 10 মিনিট পরে লাল বাতি চাপ দেওয়ার। এমনি সময় উপরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসে ওই বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বললেন, সকল ধর্মগ্রন্থকে 10 মিনিট সময় দিলেন, কোরআনকে অতিরিক্ত 30 মিনিট সময় দিলেন কেন? এমনি সময় উনার হুঁশ আসলো, উনি লাল বাতি চাপ দিলেন, তখন তো আর সময় চলে গেছে।
তখন তো আর সময় চলে গেছে। এমনি সময় ওই বিচারককে প্রশ্ন করা হলো, তুমি কেন অতিরিক্ত সময় 30 মিনিট মুসলমানদের ধর্মগ্রন্থকে দিলে? তখন তিনি কিচ্ছু বলতে পারছেন না, উনি বেহুশ হয়ে গিয়েছেন। উনাকে অ্যারেস্ট করা হলো, উনার উপরে 3টা মামলা দেওয়া হলো। সুইজারল্যান্ডের দি হেগে মামলা করা হয়েছে, হাত কড়া পরিয়ে উনাকে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন, কোরআনের সম্মান দেওয়ার কারণে হাত কড়া পরিয়ে উনাকে নেওয়া হয়েছে। এমনি সময় উনি বললেন, মাননীয় বিচারপতি, আমাকে যে আজকে বিচারের সম্মুখীন করা হয়েছে, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে। আমি যখন সকল ধর্মগ্রন্থ পড়েছি তখন আমার হিদায়াত জ্ঞান ছিল, আর যখন কোরআন তিলাওয়াত করার জন্য মিস্টার কারি আব্দুল বাসিত এসেছেন, তখন তিনি এমন জুড়ে একটি সুন্দর আবৃত্তি করে টান দিয়ে সুরের ঝংকার দিয়ে এমন সুন্দর উপস্থাপন করেছেন, আমি আকাশে আছি না জমিনের অতল।